আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা তাজবিদের যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে মিম সাকিন। জজম ওয়ালা মিমকে মিম সাকিন বলে, সেটা আমরা সবাই জানি। আর মিম সাকিন যে আছে, মিমের উপরে যদি সাকিন থাকে ওটাই হচ্ছে মিম সাকিন। কোনো মিমের উপরে যদি সাকিন থাকে এর পরে যে হরফগুলো আসবে এর অবস্থা হচ্ছে তিনটা অবস্থা। মিম সাকিনের হচ্ছে অবস্থা তিনটা। কয়টা অবস্থা? তিনটা অবস্থা। প্রথমটি হচ্ছে ইখফায়ে শফাবি, দ্বিতীয়টি হচ্ছে ইদগামে মিসলাইনে সগীর, তৃতীয়টি হচ্ছে গিয়ে সেটি ইজহারে শফাবি। উল্টাপাল্টা করে বললেও সমস্যা নেই, তিনটা জিনিস জানলেই হলো আপনার। কারণ আমরা প্রথমে দেখি, প্রথমটি হচ্ছে গিয়ে ইখফায়ে শফাবি। আমরা আগে যেটা পড়ে আসছি সেটা হচ্ছে গিয়ে সারি ইখফা, শুধুমাত্র ইখফা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার 15টি হরফ হইতে কোনো একটি হরফ আছে, সে নুন সাকিন বা তানবিনকে গুণনা করিয়ে পড়িতে হবে, সেটা হচ্ছে গিয়ে ইখফা। এখন আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে গিয়ে সারি ইখফায়ে শাফাউই। ইখফায়ে শাফাউই যেটা, সেটা হচ্ছে গিয়ে যে মিম সাকিনের পরে যদি বা হরফ আসে, মিম সাকিনের পরে বা হরফ আসিলে সেটা হচ্ছে ইখফায়ে শাফাউই। আর নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে সেটা হচ্ছে একলাব। এই পার্থক্যগুলো আমাদেরকে খেয়াল করে পড়তে হবে। যে নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে একলাব, কিন্তু মিম সাকিনের পরে যদি শুধুমাত্র বা আসে তাহলে হচ্ছে গিয়েছেরি ইখফায়ে শাফাউই। উদাহরণ খেয়াল করেন, ওয়ামা হুম বিমুমিনিন। আর নুন সাকিনের পরে যদি বা আসে, মিম বাদ, সেটা হচ্ছে কি একলাব। মিম বাদি, সেটা হচ্ছে একলাব। আর ওমা হুম বিমুমিনিন, এটা হচ্ছে কি ইখফায়ে শাফাউই। দুটাই কিন্তু মিম সাকিনের পরে, একটা হচ্ছে কি মিম সাকিনের পরে বা এসেছে, আর একটা হচ্ছে কি নুন সাকিনের পরে বা এসেছে। নুন সাকিনের পরে যদি বা আসে থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে সরি একলাব, আর মিম সাকিনের পরে বা আসলে সেটা হচ্ছে ইখফায়ে শাফাউই। দ্বিতীয়টি আমরা পড়ব, মিম সাকিনের দ্বিতীয় যে অবস্থা সেটা হচ্ছে কি এদগামে মিসলাইনে সগীর। এদগামে মিসলাইনে সগীর সোজা সহজ, একদম সহজ জিনিস। মিম সাকিনের পরে মিম আসলে এদগামে মিসলাইনে সগীর। যেমন লাকুম মা কাসাবতুম, লাকুম হইতে মিম সাকিন আছে, এরপরে আবার মিম আছে। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিসলাইনে সগীর, এদগামে মিসলাইনে সগীর। আর যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে ইখফায়ে শাফাউই। হ্যাঁ, যখন এখানে একটা বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি সারি যে ইখফায়ে শাফাউই এবং ইদগামে মিসলাইনে সগীর, এই দুইটা কায়দার ক্ষেত্রে আপনাকে গুণনা করতে হবে। ইখফায়ে শাফাউই গুণনা করিয়া পড়িতে হবে এবং ইদগামে মিসলাইনে সগীর সেটাও গুণনা করিয়া পড়িতে হবে। মানে হচ্ছে মিম সাকিনের পরে বা যদি এসে থাকে তাহলে ইখফায়ে শাফাউই সেটা গুণনা করে পড়িতে হবে। মিম সাকিনের পরে বা আসলেই গুণনা করিয়া পড়িতে হবে আপনাকে, এবং মিম সাকিনের পরে মিম আসলে আপনাকে গুণনা করিয়া পড়িতে হবে। কেন? কায়দা কি? কায়দা হচ্ছে ওই ইদগামে মিসলাইনে সগীর এবং হচ্ছে গিয়ে সেরি ইখফায়ে শাফাউই। ইখফায়ে শাফাউইর উদাহরণ হচ্ছে ওমা হুম বিমুমিনিন, মিম সাকিনের পরে বা এসেছে, লাকুম মা কাসাবতুম, লাকুম মা কাসাবতুম, সেটা হচ্ছে মিম সাকিনের পরে মিম এসেছে, সেখানেও ইদগামে মিসলাইনে সগীর, এখানে গুণনা করিয়া পড়িতে হইবে। এরপরে তৃতীয়টি হচ্ছে ইজহারে শাফাউই। ইজহারে শাফাউই যেটা, সেটা আমরা দেখি যে মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত যদি অন্য হরফ এসে থাকে তাহলে সেটা হচ্ছে কি ইজহারে শাফাউই। সহজ কথায়, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসলে সেটা হচ্ছে ইজহারে শাফাউই। যেমন আলাম তারা, আলাম তারা, আলহামদু, আলহামদুলিল্লাহ। যেমন আতাইনা, এই যে উদাহরণগুলা সেগুলো হচ্ছে কি ইজহারে শাফাউই। মিম সাকিনের পরে বা আসলে আমরা এই সারাংশটা আবার পড়ি। যেমন মিম সাকিনের অবস্থা হচ্ছে তিনটি। জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে, মিম সাকিনের অবস্থা হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে ইজহারে শাফাউই, ইখফায়ে শাফাউই, ইদগামে মিসলাইনে সগীর। কারণ ইজহারে শাফাউই কোন জিনিস? যে মিম সাকিনের পরে বা ও মিম ব্যতীত অন্য হরফ আসিলে ইজহারে শাফাউই। আর ইখফায়ে শাফাউই কোনটি? মিম সাকিনের পরে বা আসিলে ইখফায়ে শাফাউই। উদাহরণে জমা হুম বিমুমিনিন। আর হলো ইদগামে মিসলাইনে সগীর, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে মিসলাইনে সগীর। এখন আমরা দেখব যে মিম মুশাদ্দাদ এবং নুন মুশাদ্দাদ। আমরা বলি যে তাসদিদ ওয়ালা নুন, যেটা তাসদিদ ওয়ালা নুনকে নুন মুশাদ্দাদ এবং তাসদিদ ওয়ালা মিমকে মিম মুশাদ্দাদ বলে। এখানে খেয়াল করেন যে তাসদিদ ওয়ালা নুন এবং তাসদিদ ওয়ালা মিম হরফকে গুণনা করিয়া পড়িতে হয়। নুনের উপরে যদি তাসদিদ থাকে সেখানে আপনি গুণনা করবেন, মিমের উপরে যদি তাসদিদ থাকে সেখানে আমরা গুণনা করব। উদাহরণগুলো খেয়াল করেন, যেমন ইন্নাল্লাযীনা, আন্নাল্লাহা, খন্নাস, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। এরপরে দেখেন সুম্মা, সার উপরে যদি
তাসদিদ থাকে, মিমের উপরে যদি তাসদিদ থাকে, মিমের উপরে যদি তাসদিদ থাকে তাহলে সেটাও গুণনা করে পড়তে হবে। সুম্মা আম্মা মিম্মা, এই বিষয়গুলা আমাদেরকে খেয়াল করতে হবে। এগুলো হচ্ছে অনেকে বলে থাকেন যে এগুলো হচ্ছে ওয়াজিব গুণনা, এটা হচ্ছে ওয়াজিব গুণনা, সেখানে আপনাকে অবশ্যই গুণনা করতে হবে। নুনের উপরে সংক্ষেপ, একদম সহজ জিনিস। নুনের উপরে তাসদিদ দেখলেই আপনি গুণনা করবেন, মিমের উপরে তাসদিদ দেখলেই আপনি গুণনা করবেন। গুণনা করবেন যে গুণনার পরিমাণ কতটুকু। গুণনাকে এক আলিফ বা দুই হরকত করিয়া লম্বা করিয়া পড়িতে হয়। এক আলিফ অথবা দুই হরকত পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়। কারণ হরকত কোন জিনিস বলা হয়েছে যে হাতের একটি আঙ্গুল বন্ধ থাকলে, একটা হাতের আপনার হাতের আঙ্গুল মুষ্টি মানে বড়া আছে, বন্ধ আছে, এমতো অবস্থায় মধ্যম গতিতে আপনি সোজা করতে যে সময়টুকু লাগবে অতটুকু সময় হচ্ছে এক হরকত। আবার সোজা থেকে মধ্যম গতিতে বন্ধ করিতে যতটুকু সময় লাগবে ততটুকু হচ্ছে এক হরকত। তাহলে একটি আঙ্গুল যদি বন্ধ থাকে সেটাকে মধ্যম গতিতে সোজা করবেন, আবার সোজা থেকে আবার বন্ধ করবেন মধ্যম গতিতে, এই হলো দুই হরকত, এই হলো এক আলিফ সমপরিমাণ লম্বা। তাহলে দুই হরকতে এক আলিফ হয়, এটা ওটা সূত্র, দুই হরকতে এক আলিফ হয়, এই বিষয়টা আমরা খেয়াল করব। তারপরে দেখুন আলোচনা হচ্ছে মদের আলোচনা। মাদ আরবিতে হচ্ছে মাদ। মাদ্দুন শব্দের অর্থ হচ্ছে কি লম্বা করা বা দীর্ঘ করা। মাদ্দুন শব্দের অর্থ হচ্ছে লম্বা করা বা দীর্ঘ করা। মদের হরফের সহিত আওয়াজ দীর্ঘ করাকে মদ বলে। মাদ কোন জিনিস, মাদ কাকে বলে, কি লম্বা করবেন আপনি, যে মদের যে হরফ আছে সেগুলার সহিত আওয়াজ দীর্ঘ করাকে মাদ বলে। মাদের হরফ হচ্ছে তিনটি। প্রথমটি হচ্ছে ওয়াও, যদি সাকিন হয় তার আগের হরফের উপর অথবা তার ডাইনে, আমরা যেটাকে বলি সংক্ষেপে তার ডানে, ওয়াও সাকিন তার আগে বা তার ডানে যদি পেশ থাকে, ওয়াও সাকিন তার আগে যদি আগের হরফের উপরে যদি পেশ থাকে তাহলে সেখানে লম্বা হবে। আলিফ খালি তার আগে যদি জবর থাকে, তার আগের হরফের উপরে যদি জবর থাকে তাহলে সেটা মদের হরফ হবে। ইয়া সাকিন তার আগের হরফের নিচে যদি জের থাকে তাহলে সেটা হচ্ছে মদের হরফ। এই তিনটি হরফ, এই তিনটি শর্ত পাওয়া গেলে মদের হরফ। ওয়াও আলিফ ইয়া এগুলো কিন্তু অন্য ইয়ার হরফ হতে পারে, কিন্তু এই শর্ত পাওয়া গেলে, এই যে তিনটা শর্ত বলে দেওয়া হয়েছে, ওয়াও সাকিন হবে তার পূর্বের অক্ষরের উপরে পেশ থাকবে, ইয়া সাকিন হবে তার আগের অক্ষরের উপরে জের থাকবে, আগের অক্ষরের হরফের নিচে জের থাকবে, আর আলিফ খালি হবে তার আগের হরফের উপরে জবর থাকবে। এই যে শর্ত যদি পাওয়া যায় তাহলে সেখানে মদ হবে। এর উদাহরণ খেয়াল করুন, একদম একটা উদাহরণে তিনটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, যেমন নু হে হা, এই যে নুন ওয়াও পেশ, নু ওয়াও সাকিন তার ডানের অক্ষরের উপরে পেশ আছে, নুনের উপরে পেশ আছে। হাইয়াজের হি ইয়া সাকিন তার আগের হরফের নিচে জের আছে। হা আলিফ জবর হা, আলিফ খালি আছে তার আগের হরফের উপরে জবর আছে। প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো আমরা খেয়াল করলেই বুঝতে পারবো। নু হি হা, এইগুলো হচ্ছে মধ্যে কসর, এগুলো হচ্ছে মধ্যে কসর। বিস্তারিত আলোচনা আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। আমরা যেহেতু এখন বেসিক তাজবিদ পড়তেছি, শুধুমাত্র প্রাথমিক তাজবিদ, এই প্রাথমিক ধারণাটা আমরা নিয়ে রাখি। এরপরে খেয়াল করুন মদ প্রধানত দুই প্রকার, মধ্যে আসলি মধ্যে ফরঈ। মদ প্রথমত দুই প্রকারের, মধ্যে আসলি মধ্যে ফরঈ। আমরা সামনে গেলে পড়বো ইনশাল্লাহ এর মধ্যে আসলি কাকে বলে, মধ্যে ফরঈ কাকে বলে, একদম সংক্ষেপে আমরা পড়ে নিব। মধ্যে লাজিম আবার চার প্রকার, মধ্যে লাজিম হচ্ছে চার প্রকার। একটি হচ্ছে কলমি মুসাক্কাল, কলমি মুখাফফাফ, হারফি মুসাক্কাল, হারফি মুখাফফাফ। এই যে মধ্যে লাজিম এখানে লম্বা করাটা লাজিম, আবশ্যক, আপনাকে লম্বা করতে হবে। এই মধ্যে লাজিম হচ্ছে কলমি এবং হরফি। কলমি মানে শব্দের মধ্যে আসবে, আর হারফি মানে হরফের মধ্যে এই কায়দাগুলো আসবে। দেখুন কলমি কোন জিনিস, কলমি এবং হরফির মধ্যে পার্থক্য এটা বলে দিয়েছেন, দেখেন তাজবিদওয়ালা যিনি লিখছেন আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি হাফিজাহুল্লাহ, তিনি লিখেছেন এটা প্রাথমিক তাজবিদটা। এটা তিনি বলে দিয়েছেন যে কোরআন শরীফে 29টি সূরার শুরুতে কয়েকটি হরফ আসিয়াছে, যেমন ইয়াসিন, আলিফ লাম র। এই যে কিছু হরফে মুকাত্তিআত এসেছে সেগুলোকে হরফি মুসাক্কাল ও হরফি মুখাফফাফ বলে। হরফি মুসাক্কাল বলে অথবা হরফি মুখাফফাফ, দুইটার মধ্যে থেকে যে কোনো একটা হবে। হরফের মধ্যে হলে হয় হরফি মুসাক্কাল হবে, না হলে হরফি মুখাফফাফ হবে। আর এইসব হরফের মধ্যে হয় এবং মানে ওই ইয়াসিন এবং
আলিফ লাম র, আলিফ লাম মিম, সাদ, কাফ, হা, ইয়া, আইন, সাদ, ত, সিন, মিম, এই যে হরফে মুকাত্তিআত, এগুলোর মধ্যে হয় কলমি হরফি মুসাক্কাল হবে, না হয় হরফি মুখাফফাফ হবে, হয় হরফি মুসাক্কাল হবে, না হয় হরফি মুখাফফাফ হবে এইগুলোর মধ্যে। তারপরে বলছেন যে কলমি মুসাক্কাল কোন জিনিস? কলমি মুসাক্কাল হচ্ছে এই শব্দের মধ্যে হবে। কলমি মুসাক্কাল হচ্ছে শব্দের মধ্যে হবে, হয় কলমি মুসাক্কাল হবে, নাহলে কলমি মুখাফফাফ হবে। কোরআন শরীফের অন্যান্য শব্দের মধ্যে, ওই হরফে মুকাত্তিআত ব্যতীত বাকি যতগুলা শব্দ আছে সেগুলোর মধ্যে হয় হরফে মুসাক্কাল হবে, না হলে হরফি মুখাফফাফ হবে। তাহলে একদম সংক্ষেপে আমরা হরফি এবং কলমের মধ্যে পার্থক্য বুঝলাম, যে হরফি হচ্ছে হরফের মধ্যে হবে, কলমে হচ্ছে কলমা বা শব্দের মধ্যে হবে। আর হরফের মধ্যে হয় হরফি মুসাক্কাল হবে, নাহলে হরফি মুখাফফাফ হবে। আর কলমির মধ্যে হলে কলমি মুসাক্কাল হবে, নাহলে কলমি মুখাফফাফ হবে। বিস্তারিত আলোচনা আমরা সামনের ক্লাসে করব ইনশাআল্লাহ তাআলা।